যত মুসিবত, যত বিপদ, যত অভাব, কোনো চিন্তা নাই। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ গুনাহ মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন আমাদেরকে তুমি দান করো। ঋণ মুক্ত জীবন, চিন্তা মুক্ত জীবন, সব কিছু দূর করার একমাত্র মালিককে। অনেক মানুষ যখন একটু সমস্যা পড়ে, ওই যে তাবিজ লেখে, ওই হুজুরদের কাছে দৌড়ায়, তাবিজ দেন, তাবিজ দেন, আমার যেন সমস্যা দূর হয়। আল্লাহর কাছে বলে না। আল্লাহর কাছে আছে কি নাই? একটু সমস্যা হইলেই তাবিজওয়ালা হুজুরের কাছে দৌড়ায়। আর তাবিজওয়ালা হুজুরেরও সুযোগ পাইয়া একজন কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, তাবিজ বিক্রি করে, আছে না এরকম? হ্যাঁ, কোরআন শরীফের যেখানে তদবির করা জায়েজ আছে, দেন। হাদিয়া যা দে তা 20,000 10,000 টাকা কন্টাক্ট করে, এরকম আছে কি না? এদের কাছে কেন যাবেন? আল্লাহর কাছে বলেন না। আল্লাহ কি আপনার মুসিবত দূর করতে পারেন না? আল্লাহ কি মুসিবত দূর করতে পারে না? এমন মৌলবী বাংলাদেশে আছে, ইমামতিও করে, মহিলারা সিরিয়াল ধরে। আমি দেখছি মহিলারা সিরিয়াল ধরে। তুমি কোন ধরনের মৌলবী হইলা, কোন ধরনের ইমাম হইলা? এই বেগানা মহিলা তোমার কাছে সিরিয়াল ধরতেছে, আর তুমি 10,000 20,000 টাকা নিয়ে তাবিজ দিতেছো। আছে কি না? দরকার নাই তো ভাই। আল্লাহর কাছে বলেন না। আপনি মুসিবতের কথা, বিপদের কথা মানুষের কাছে বললে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, আর বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহ পাক খুশি হইয়া সাময়িক যদিও কষ্ট দেয়, সব দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফের নবীজির আদর্শের মধ্যে তো আছে, হ্যাঁ, মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষের কি করে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করছে। ইহুদি মহিলা করছে না ভাই? করছে। নবীজি যখন রাত্রে ঘুমালেন, দুইজন ফেরেশতা আমার নবীকে পাহারা দিতেন, একজন মাথার পাশে আর একজন পায়ের পাশে। পায়ের ফেরেশতা মাথার ফেরেশতাকে বলতেছে, তুমি কি জানো রাসূলুল্লাহ কেন অসুস্থ হলেন? বলেন কেন? এটা রাসূলুল্লাহ স্বপ্নে দেখতেছে, কারণ আমার নবী জাগ্রত অবস্থায় যেটা দেখে, ঘুমন্ত অবস্থায় সেটাই দেখে। সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন, সব স্বপ্ন বাস্তব হয় না, আর আমার নবীর স্বপ্নটাও তো ওহী। সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্নটাও কি ওহী, আল্লাহর পক্ষ থেকে হয়। ওই ফেরেশতা বলতেছেন, আল্লাহর হাবিবকে একজন ইহুদি মহিলা, একজন কি ইহুদি মহিলা বেঈমান নবীজিকে জাদু করছে, নবীজির ক্ষেত্রে তাবিজ করছে, নষ্ট করছে, এটা বলা যাবে না। নবীজির আদব কেমন দেখছেন? নবীজির ক্ষেত্রে এই শব্দটা ইউজ করা, জাদু করছে কিভাবে? নবীজির চুল মোবারক অথবা দাড়ি মোবারক, নবীজি যে শিরনি মোবারক দিয়া আশ্রাইতেন, শলা মোবারক দিয়া মহিলা মন্ত্র পড়ে নবীজিকে তাও জাদু করছে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা নবীজি যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে সাহাবীদেরকে যখন ঘটনা বর্ণনা করলেন, সাহাবীরা ওই কুফের মধ্যে, স্বপ্নের মধ্যে বলে দিলেন, কুফের মধ্যে একটা পাথর চাপা দিয়া সেখানে রাখা হলো। ওই যখন নবীজির কাছে জিনিসটা আনা হলো, নবীজি খুললেন, খোলার পরে ওই যে গিরা দিলেন, গিরাগুলো খুলে না, গিরাগুলো খুলে না। এরপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের সাথে সাথে দুইটা সূরা নাজিল হয়ে গেল। পড়ুন না সুবহানাল্লাহ। সূরা নাস এবং সূরা ফালাক। সূরা নাস এবং সূরা, আমরা সবাই জানি সূরা নাস ফালাক। কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুই সূরার মধ্যে আয়াত হলো 11টা, গিরাও ছিল 11টা। আমার নবী এক একটা আয়াত পড়ছে, এক একটা গিরা অটোমেটিক খুলে গেছে। এরপরে নবীজি হাদিস বর্ণনা করলেন, ও আমার উম্মতেরা, আজ থেকে তোমাদেরকে এরকম জাদু করবে, নষ্ট করবে। তোমরা যারা এরকম খারাপ মানুষ দ্বারা আক্রমণ হবে, চিন্তা নাই, সকাল এবং সন্ধ্যা, সকাল এবং ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহ, পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস 3 বার, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এভাবে পড়ে যদি তুমি ফজরের নামাজের পরে শরীর মাসে করো, আর মাগরিবের নামাজের পরে শরীর মাসে করো, আল্লাহ ছাড়া তোমার ক্ষতি করার মতো পৃথিবীতে কারো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে আমরা এত তাবিজওয়ালা হুজুরের কাছে দৌড়াদৌড়ি করার দরকার নাই। সাহায্য চাইবো কার কাছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা বাকি আলোচনা আগামী জুমাতে করব। আমার আজকে যে আয়াত পড়ছি আয়াতের তাফসীর শেষ, আয়াতের ব্যাখ্যা শেষ, হাদিস এবং বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ।